গুড মর্নিং বন্ধুরা, পপিস ডেলি ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে উঠেছি হলো কটার দিকে, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আজকে 5:30টার দিকেই ঘুম ভেঙে গেছে, কারেন্ট ছিল না, কি অসহ্য গরম। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে আর কি জামা কাপড় গোছানো তোড়জোড় চলছে। তোমাদেরকে তো বলেছিলাম বিয়েবাড়িতে যাব, তো আগের দিন তো কিছু গোছানো হয়নি। সকালে উঠে আর কি আজকে যাব, তো আজকেই আর কি গোছাতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ সব শাড়ি টাড়ি যেগুলো আর কি নিয়ে যাব, মানে যেদিন যাব সেদিন গোছাতে গেলে না ভীষণই অসুবিধা হয়। কিন্তু কি বলবো, আলসেমির জন্য গোছানো হয়নি, ল্যাদ খাচ্ছিলাম বসে বসে শুয়ে শুয়ে। আর এই গরমে না আমার বিয়েবাড়ি যেতেও ইচ্ছা করছে না, কিন্তু নিমন্ত্রণ আছে, কিছু করার নেই, যেতে তো হবেই। ভাবছি একবার যাব একবার যাব না, তা মামনি বলছে যাবি যখন তাহলে জামা কাপড়গুলো গোছা, কদিন ধরে সেই বলে বলে। যাই হোক, ফাইনালি যেদিন যাব সেই দিন আর কি জামা কাপড় গোছাচ্ছি। তো আজকে সকালে বিয়েবাড়ি যাব, কিছু খাওয়া দাওয়া করবো না, স্নান ধান করে বেরোবো আর কি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। স্নান টান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে, তো সকালে কিছু টিফিন হয়নি, এমনিই বেরোবো। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। তো এখন চলো আর কি যাওয়া যাক যেখানে যাব। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো কোথায় যাই। এইদিকে তোমাদের দাদাভাই আবার মামুনির সাথে কি যেন বগর বগর করছে, আমি জানিও না, তার জন্য হাসছে, কথা বলছে। আমি একটু রাগ রাগ করেছিলাম, আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। তো যাই হোক, দেখো আমরা আর কি চলেও গেছি। 10 মিনিট হলো মামা বাড়িতে এসছি। তো এসে এই দিদার দেখলেই তো হাড় পরিয়ে দিলাম, দিদার হাড়টা কি সুন্দর দেখালাম তো তোমাদেরকে। তো ওই বাড়ি থেকে তো খেয়ে আসিনি, তো এখন যাব খাবার টেবিলে। তো চলো খাবার টেবিলে যাওয়া যাক, খেয়ে দে। দিদা আর কি কিছু সাজুগুজু করেছিল না, তাই ওনার মেয়ে এসে সাজুগুজু করিয়ে দিচ্ছে, দেখো হাড় পরিয়ে দিচ্ছে। মেয়েরা এরকমই হয়, আমিও বাড়ি গেলে এরকমই করি। এটা কি বিয়ের সময় দিয়েছে দিদা? ও, তোমার মায়েরটা? আমার সর্দি শ্বশুর বাড়িতে সোনারই হতো। দারুণ লাগছে। ও এইখান থেকে আবার দুটো পুঁতি পড়ে গেছে। পড়ে গেছে? দুটো বল বল নেই, পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? ওই যে ওরা আরেকটা পড়ে গেল কোথায়? ওমা চল। তো খাওয়ার টেবিলে চলে এসেছি। সকালে ছিল আর কি লুচি ছিল আর কাবলি ছোলা ছিল। কি বলবো, এত টেস্ট হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল খাবারটা, সত্যিই দারুণ। আমি তো খাই না, তাও খেলাম, 3টে খেয়েছি। আমি শাড়ি পরে উঠতেই পারছি না। চলে এসেছিলাম বড় মামার ঘরে, মানে এসে বড় মামার ঘরে আগে ফ্যান চালানো শুরু হয়ে গেছে। ঘরে কাউর ঘরে আর কি যাওয়া হয়, বললাম খাওয়া দাওয়া করে তাহলে চলো ঘুরে আসি, তার জন্য আমি তোমাদের দাদাভাই এসেছি বড় মামার ঘরে। তো একটুখানি বড় মামার ঘরে বসে নিয়ে 5 মিনিট মতো তারপরে চলে গেছিলাম আর কি ছোটো মামার ঘরে। ছোটো মামার ঘরের ঠাকুরটা দেখো কি সুন্দর, ওখানে রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে। তো আর কি এই ঘরে ছিল মামনি ছিল, শিপ্রা আছে। তো চলো ওখানে যাওয়া যাক, কি করছে দেখি। শিপ্রা তো চেনা যাচ্ছে না, শিপ্রাকে আমাদের বিয়ের কোণে আবার শিপ্রার সামনে টাইম, তাই তো শিপ্রা? শিপ্রা একটু তাকা, শিপ্রা এখন সাজুগুজু করছে। তো
ওকে বিয়ের কোণে বলে আড্ডা মারছিলাম, ভেবো না এটা ওর বিয়ে না অ্যাকচুয়ালি। ওকেও তো বিয়ে দিতে হবে সামনে, ওর জন্যও ছেলে দেখা চলছে, তার জন্য আর কি ওর সঙ্গে একটু আড্ডা মেরে নিলাম। ওর আর কি মেহেন্দি পরাতে হবে, তো কালকে বলেছে বৌদি আমাকে মেহেন্দি পরিয়ে দিও। তো সকালবেলা আস্তে আস্তে আমাদের তো 10টা বেজে গেছিলো ধরো, তো এইদিকে এসছি ওদের ঘরে এসে, তাই আর কি মেহেন্দি পরিয়ে দিচ্ছি। তো মেহেন্দি পুরোটা আর কি পরিয়ে দিয়েছিলাম না, অল্প একটুই পরিয়ে দিয়েছিলাম। ওইদিকে ওদের বাড়িতে যাওয়া হয়নি, যে বিয়ে বাড়িতে যাব, তো আমি বললাম অল্প একটু পরিয়ে দিই, আশীর্বাদের লোক আসবে। তো বললো ঠিক আছে, এক হাতটা উপরে একটুখানি করে দিয়ে যাও, পরে যেটুকু বাদ বাকি থাকবে তারপরে তুমি এসে আমাকে করে দিও। তো তার জন্য আর কি ওর এক হাত ওপরেরটুকুই করে দিয়েছিলাম, নিচে আমি কিছু করিনি। ওকে বললাম নিচে করতে হবে না, আর একদিনে করলে মেহেন্দি বলো শোকায়, ঠিকঠাক কালার আসে না। তার কালার না আসলেও ননদিনী আবদার করেছে, বলো না করে দিলে তো ননদিনী বলে কথা রাগ করবে। তো যাই হোক ওর এক হাতে ওপরটুকু মেহেন্দি করে দিয়েছিলাম। তো এরপরে যাবো আর কি যেই বাড়ি আর কি বিয়ের বাড়িতে এসেছি, তো সেই বাড়িতে এখনও যাওয়া হয়নি। খাওয়া দাওয়াও করা হয়ে গেছিলো, তোমরা ভাবতে পারো খাওয়া দাওয়া করলে তা বিয়ে বাড়িতে যাওনি। তো খাওয়ার প্যান্ডেল হয়েছিল আর কি আমাদের মামা বাড়িতে, তো ওদের বাড়ির সামনের বাড়ি, তো তার জন্য আর কি ওদের বাড়িতে যায়নি, এই বাড়ি মামা বাড়িতে এসে উঠেছি। খেয়ে দিয়ে নিয়ে এই দেখো ওর মেহেন্দি করে নিয়ে এখন যাচ্ছি। তো চলো ওর যেখানে আশীর্বাদ হচ্ছে সেখানে যাওয়া যাক, দেখি। ওখান থেকে ঘুরে এসে ওর দু হাতে মানে যেটুকু কমপ্লিট হয়নি, দু হাতে কমপ্লিট করে দিয়েছিলাম মেহেন্দির ডিজাইনটা একই করেছিলাম দুই হাতে। তারপরে চলে এসেছিলাম দাদুর কাছে খাবো বলে দুপুরের খাবার। তো এই দেখো দাদুর কাছে এসে দাদু আবার নাতবউকে খাইয়ে না দিলে ওনার আবার মন ভরে না, তো এসেই খাবো না জোর করে খাইয়ে দিচ্ছে। নাতবউকে না খেলে হয় না, তাই না? আসলে খাইয়ে দিতে হয়, আসলে দাদু আমাকে খাইয়ে দেয়। কি বলছে আমার দাদু তোমারই তো বেশি ভালো লাগছে আমার থেকে। কথা নাই বাধাইছিলাম, ওইটা এখনো জলের ভিতর আছে ভাই। দাঁত ছিল, দাঁত সব খুলে ফেলেছে, কায়দা করতে গেছে। তো দাদু বলছে ফোনের মধ্যে একরকম লাগে, সামনাসামনি একরকম লাগে, তাই ওনার সাথে একটু আর কি বকবক করছিলাম। তো একবার খাইয়ে দেওয়া হয়নি ওনার, আবারও খাইয়ে দিতে হবে তরকারি দিয়ে, দেখো আবারও খাইয়ে দিচ্ছে। আমি জানি না খাবার তো দাদু আসলে এরকম আমার সাথে করেই, তো আমারও বেশ ভালো লাগে। আমিও ছোটোবেলায় দাদু হারিয়েছি, আমার তো এই বাড়ির দাদুকে তো আমি দেখিইনি, আর ওই বাড়ির দাদুকে মানে দিদাবাড়ির দাদুকে তো অনেক তাড়াতাড়ি হারিয়েছি। তো মানে দাদুর ওখান থেকে চলে এসেছি খাবারের টেবিলে, তো এসে বসে পড়েছি। এই দেখো তোমাদের দাদাভাই আমার পাশে বসেনি, ওর বসেছিল ভাইদের সাথে, তো ওই দিকে শিপ্রার সাথে একটু আড্ডা মারছিলাম আর কি সবাই মিলে ওকে নিয়ে। তো চলো খাওয়া যাক। তো
তো এই দেখো মানে দুপুরের লাঞ্চে ছিল ভাত ছিল, টক ডাল ছিল, তারপরে ছিল হলো চিপস, আর লাস্টে এই মানে তরকারিটা ছিল সব কিছু দিয়ে আর কি, নিরামিষ না, এটা মাছের মাথা দিয়ে, অসাধারণ ছিল। আমি তো দুবার করে নিয়েছিলাম, আমার তো খেতে খুবই সুন্দর লেগেছে। তো ওখান থেকে আর কি বাড়ি চলে এসেছিলাম, আমি ড্রেস চেঞ্জ করেও নিয়েছিলাম। তারপরে মামনি আবার ফোন করলো, বললো ওর গায়ে হলুদ হচ্ছে, দেরি হবে বলে আমি আর যাইনি। তারপর আবার চলেও গেছিলাম ওর গায়ে হলুদ দেখতে। তো ভালোই লাগছিল ওকে সাজিয়ে, আমাদের বিয়ের কোণে কিন্তু দেখতে খুব সুন্দর। তো দেখো তোমরা। তো ওখান থেকে আর কি চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকিনি, অল্প একটু টাইম দেখে আর কি চলে এসেছিলাম বাড়িতে। একটু শোবো, রেস্ট নেবো, ধরো আবার দুপুরবেলা আর কি বেরোতে হবে। দুপুরবেলা বলছি কেন, বিকেলের দিকে জল সাজতে। তো আমি আর মামনি বললাম চলো বাড়ি গিয়ে একটু রেস্ট নিই। তো রেস্ট নিয়ে আবারও মানে বিকেলের দিকে রেডি হয়ে নিয়েছিলাম। এটা অন্য বাড়ির বিয়ের আর কি সাঁওতাল নাচ ছিল, সেটা আমি ক্যাপচার করে নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল বলে। ওইদিকে যে নাচটা দেখলে পরেরটা, সেটা হলো মানে আমি যে বিয়ে বাড়িতে এসেছি সেই বিয়ে বাড়ির নাচ। তো এইদিকে আর কি সবার বাড়িতে যাচ্ছে এই জল তোলার ব্যাপারটা, আমার বাপের বাড়ির দিকেও আছে। তো এইদিকে দেখলাম এদের এইদিকেও আছে, এই জলটা দিয়ে আর কি মেয়ে জামাইকে স্নান করায়। তো এইদিকে দেখো মামনি নাচ করবে বলে আমি ভিডিওটা যেই না স্টার্ট করেছি, মামনির নাচ গেছে থেমে। ওই জামাইবাবুটার সঙ্গে আর কি মানে মামনির জামাইবাবুটা আর কি জোর করছিল, তার নাচেনি, পরে থেমে গেছিলো। তার মামনির নাচটা ক্যাপচার করা হয়নি। তো এই দিকে আমি নাচ করেছি, তো দাদুর সাথে তোমরা দেখো নাচটা। এইদিকে আর কি দাদু খুশি হয়ে 100 টাকা দিয়েছিল, এটা সবাই ভালো নাচ করছিল বলে, দাদুর ভালো লেগেছিল বলে, তাই দাদু ভালোবেসে 100 টাকা দিয়েছিল। তো এখানে আর বেশি টাইম কাটায়নি, সোজা চলে গেছিলাম বিয়ে বাড়ি থেকে জাস্ট আসলাম। তো এখন একটু ফ্রেশ হবো, রেস্ট নেব। তো আবার রাত্রে বিয়ে বাড়িতে যাবো, তার জন্য রেডি হতে হবে। তো এখন চলো ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করি। তো আবার রাত্রে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিয়েবাড়ির গেট আপটা। এইদিকে আর কি নাচ টাচ করে এসে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার, আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের, তারপরে মামনির। তারপরে মামনি আর কি পরে বিয়েবাড়ি থেকে এই পকোড়া এনে দিয়েছিল যে খাওয়ার জন্য। কি খাবো, কিছু নেই, ওই চিড়ে ভাজা ছিল, বিস্কিট ছিল, তো খাবে না। তো এই সাইডে আর কি সবাই মিলে খাচ্ছিলাম পকোড়া। তারপরে আর কি রেডি হয়ে চলে গেছিলাম এই দেখো বিয়েবাড়িতে। তো চলো বিয়েবাড়িতে যাওয়া যাক। এ তুই গ্লাস দিয়ে কি করছিস? জল খাবি? হ্যাঁ বাবা,
দাদা কই দাদা? দাদা কই? পাশে বসলে তো হবে না, জায়গা ভাড়া রাখতে হবে। এইদিকে দেখো আমি বিয়ে বাড়িতে রেডি হয়ে চলে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর কি আমি সাজুগুজু করেছি সেটা দেখানো হয়নি। তাও এখানে এসে আর কি আয়না ছিল, তো সেটাতে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, একটু পোস্টও দিয়ে নিচ্ছিলাম। তো এই দিকে আর কি তোমাদের দাদা ভাই ওই সাইডে ভাইদের সাথে গল্প করছিল, আমি একা কি করব, ওইদিকে সবাই ছবি তুলছে। তো আমি ভাবলাম আমি একটু ভিডিও ক্যাপচার করে নিই, তো সেটাই করছিলাম। তো এইদিকে দেখো এই সখীগণগুলো, মানে ওরা তিনটে বান্ধবী ছবি তুলতেই ব্যস্ত, মানে কত যে ছবি তুলছে, ছবি তোলাই হচ্ছে। আমার যদি চান্স দিবি তো বলছে না, যাই হোক ওরা এই বয়সে তুলবে না তো কখন তুলবে। তো ওখান থেকে সোজা আর কি চলে গেছিলাম, তাড়াতাড়ি চলে গেছিলাম খাবার টেবিলে, বেশি লেট করিনি। গান চালাচ্ছে খুব সুন্দর। এই দেখো খাবার টেবিলে ওইদিকে তোমাদের দাদা ভাই তো গানের তালে তালে হাত লাগাচ্ছে, জানি না। যাই হোক ও বসেছিল ওই সাইডে, এইদিকে আমি বসেছিলাম, আমার পাশে বসেছিল একটা ভাই। তো চলো খাবারের মেনুগুলো শেয়ার করা যাক। খাবারের মেনুতেই ফার্স্টে ছিল হলো চিকেন সাটে। তো চিকেন সাটেটা ছিল জাস্ট অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছিল সাটেটা। তারপরে ছিল ভাত ছিল, ডাল ছিল, ওইদিকে মানে ঝিরিঝিরি কাশ্মীরি কি আলু ভাজা না কি বলে, যাই হোক। এদিকে কাতলা মাছ ছিল, তো কাতলা মাছ দিয়ে ডাল দিয়ে আমি কিছুটা ভাত খেয়েছিলাম। আমার আর কি মাছের ঝোলটা দিয়ে খেতে ভালোবাসি না। তো এইদিকে চলে এসেছিলো মাটন। তো মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, মানে মাংসটা করেছিল একদম গ্রেভি টাইপের, কষা কষা করেছিল, খুবই দারুণ হয়েছিল। মাংসটা গলেছিল যেমন, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক এইদিকে আমি তো একা একা বসে বসে মাংস খাচ্ছি, ওইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে, দেখতে পাচ্ছ। ওইদিকে একা বসেছেন উনি, ওই ওনার পাশেই কেউ বসেনি। তো খাওয়ার এখানে আর কি অল্প বেশিটা টাইম রাত হয়নি খাওয়া দাওয়ার, আর প্যান্ডেল অনেক সিটের ছিল, তো বেশিটা টাইম লাগেনি, অল্প টাইমের মধ্যে আর কি খাওয়া দাওয়া সবারই আর কি কমপ্লিট হয়ে গেছিলো প্যান্ডেলে। তো এইদিকে পড়ে গেছে আমাদের পাতে চাটনি, পাঁপড়। চাটনিটা যা মিষ্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে, মানে একদম আমার জন্য একদমই বাজে। আমি অত মিষ্টি খেতে পারি না বলে সবার জন্য বাজে নয়। তারপর লাস্ট মিষ্টিটা খেয়েছিলাম, খেতে সুন্দর ছিল। তারপরে আর কি খাওয়া দাওয়া করার পর আমি বিয়ের মেনু কার্ড দেখিনি, তো আর কি তোমাদের বিয়ের মেনু কার্ডটা দেখাচ্ছি, দেখো কী কী ছিল। সেটাই ফার্স্টে এসে লোকে মেনু কার্ড দেখে, আমি মেনু কার্ড না দেখেই খেতে বসে পড়েছি। ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম আর কি বিয়ের এখানে, যেহেতু এদের লগ্ন ছিল 8টায়, বেশি টাইম হয়নি, রাত হয়নি। তো এদিকে সিঁদুরদানের পর্ব চলছিল, তো তার জন্য আর কি দেখছিলাম। তোমরা পেছন থেকে দুজনে একটু সরে যাও, হয়ে গেছে। আরে সরে যাও, আরো সরে যাও, বাদিকে যাও, একটু সরে যাও, দেখা যাচ্ছে, সরে যাও, সরে যাও, পুরো সরে যাও। কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো অনেকটা গরম লাগছিল, খাওয়া দাওয়ার পর আর ভালো লাগছিল না বলে তা বললাম মামুনিকে চলো, আমি আর মামুনিই ছিলাম না, সাথে মামি ছিল। তো চলে এসেছিলাম আমি তাড়াতাড়ি, ভালো লাগছিল না বলে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বিয়ের ভিডিওটা। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।